যদি বারবার যদি তাদের ব্যর্থতার পরিচয় দেয় এবং এই সরকার যদি বারবার ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে এই দেশের ছাত্র সমাজ এবং আমার জনতা যারা রোহিত হত্যার বিচার চাচ্ছে তাদেরকে তারা আবেগীভাবে এবং তাদেরকে কন্ট্রোল করা অনেক কষ্ট হয়ে যাবে। কারণ আপনারা অলরেডি দেখেছেন রোহিত হত্যার অলরেডি 8 থেকে 9 দিন হয়ে গেছে, এখনও পর্যন্ত প্রশাসন উপযুক্ত কোনো স্টেপ নিতে পারেনি। 2 থেকে 3 দিন আগে মামলা নিয়েছে, কিন্তু এই মামলায় এখন পর্যন্ত একজনকেও গ্রেফতার করা হয়নি। পাশাপাশি আপনারা দেখেছেন 2 দিন আগে আসাদ আব্দুল্লাহ, যিনি আমাদের জুলাই আন্দোলনের মহানায়ক এবং বৈষম্য ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক ছিলেন, এবং এখন এই আমাদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ হয়েছে, সেই দলের সংগঠক হিসেবে আছেন আসাদ আব্দুল্লাহর উপর গাজীপুরে হামলা হয়েছে। সে একই জায়গায় হামলা হওয়ার পর 24 ঘন্টার মধ্যে 54 জনকে ছিনিয়ে অভিযান দিয়ে প্রশাসন গ্রেপ্তার করেছে। কিন্তু রোহিত হত্যার অলরেডি 8 থেকে 9 দিন হওয়ার পরও এখনও পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা হয়নি। তাই আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি প্রশাসনকে আবারও আমরা অনুরোধ করছি যাতে এই হামলার সুষ্ঠু তদন্ত করা হয় এবং যারা অপরাধী আছে অপরাধীদের ছবি এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ধরে তাদের যে সেই তদন্ত করে তাদেরকে আইন আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। আচ্ছা, গতকাল যে আওয়ামী লীগ থেকে লাগিয়ে কতগুলো ছাত্রদেরকে গ্রেপ্তার করে সে বিষয়ে একটু বলতেন। গতকালকে প্রথমত পাঁচপাশ থানাতে 18 জনকে আটক করা হয় এবং 4 থানাতে 9 জনকে আটক করা হয়, এবং পরবর্তীতে পাঁচপাশ থানা থেকে 2 জন এসএসসি পরীক্ষার্থী, 1 জন প্রতিবন্ধী এবং 2 জন জুলাই আন্দোলনের আহতদেরকে ছেড়ে দেওয়া হয়। আসসালামু আলাইকুম। এখানে আপনারা যে আন্দোলনটা করেছেন, সে আন্দোলনের মূল উদ্দেশ্য শান্তিটা কি চান? আমাদের যে ভাই ইমাম হত্যা করা হয়েছে আমরা বিচার চাই এবং সেই সাথে আর প্রশাসন আপনাদেরকে কর্তৃক সহযোগিতা করছে, একটু জানাবেন। আমরা এই ধরনের একটা জন্য আমরা আমরা চাই না, আমরা চাই এই প্রশাসন যাদের শহীদ পূর্ববর্তী যেই ক্ষমতায় এসেছে এই চেয়ারে বসেছে, তারা যাতে এই শহীদদের প্রতি সম্মানটা রাখে, এই অবস্থান রাখে এবং তারা যাতে ইনসাফ করে, আমরা এই আহ্বান জানাই। আর প্রশাসনের কাছে আপনাদের দাবি, আপনারা এইটা কর্তৃক দাবি শান্তিপূর্ণ দিলে আপনারা শান্তি মানতে রাজি হন। আর মানে এটা শান্তি কর্তৃক দিলে আপনার দাবিটা কর্তৃক পর্যন্ত নিয়ে থামালে এটা আপনারা শান্তি হবেন। আমাদের বাইরে হবে, কাউকে দেখা যাবে না, আর যারা সরাসরি জড়িত প্রতিষ্ঠা করতে পারে সবাইকে আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায়।